হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা স্ট্রেট লাইন 3D পোর্শন থেকে কিছু মডেল কোয়েশ্চেন ডিসকাস করব। তো প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন থ্রু দ্য পয়েন্ট 3, 1, -6 অ্যান্ড প্যারালাল টু ইচ অফ দ্য প্লেনস দিস অ্যান্ড দিস। তো এখানে একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন ফাইন্ড করতে বলেছে, যেটা 3, 1, -6 পয়েন্ট দিয়ে যাচ্ছে এবং এই দুটো প্লেনের প্যারালাল। ঠিক আছে, তাহলে আমরা যদি পিকচারগুলি দেখি, সাপোজ যদি এইটা স্ট্রেট লাইন হয় আর এইদিকে একটা প্লেন আছে, প্রথম প্লেনটা সাপোজ এটা হচ্ছে ধরো x + 2y + 2z - 4 = 0। আর এখানে যদি আমি একটা প্লেন কনসিডার করি, যে প্লেনের ইকুয়েশনগুলো হচ্ছে 2x - 3y + z = 0। এই দুটো যদি প্লেন হয় এবং একটা স্ট্রেট লাইন আছে, যে স্ট্রেট লাইনটা এই দুটো প্লেনের সাথেই প্যারালাল, তাহলে এই প্লেনের উপর যে নর্মাল আছে আর এই প্লেনের উপর যে নর্মাল আছে, তারা ওই নর্মাল দুটোকে কিন্তু এই লাইনের উপর পারপেন্ডিকুলার হবে, লাইনের উপর পারপেন্ডিকুলার হবে, এই লাইনের উপর এটা কিন্তু পারপেন্ডিকুলার হবে। এবার এই প্লেনের ইকুয়েশন দেওয়া আছে, তাহলে এই প্লেনের উপর যে নর্মাল তার ডিআরএসগুলো কী হবে 1, 2, 2। এটা হচ্ছে ডিআরএস অফ দ্যাট নর্মাল টু দিস প্লেন। আর এই প্লেনের উপর যে নর্মাল আছে তার ডিআরএসগুলো কী হবে 2, -3, 1। 2, -3, 1 হচ্ছে এইটার ডিআরএস নর্মালের, আর এর নর্মালের ডিআরএস হচ্ছে 1, 2, 2। এবার আমরা ইকুয়েশনটা, আমরা এই যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমরা যদি ধরে নিই, লেট দ্য ইকুয়েশন অফ দ্য straight line x মাইনাস কোন পয়েন্ট দিয়ে পাস করছে 3/l দিলাম, এলটা হচ্ছে LMN। এই লাইনে যদি আমি ডিসিএস ধরে নিই, তাহলে x - 3/l সিমেট্রিক ফর্ম -y - 1/m দিস ইকুয়াল টু কী হবে z + 6/n। এটা হলো সিমেট্রিক ফর্মে আমরা লাইনটার ইকুয়েশন ধরে নিলাম। যেহেতু ইকুয়েশনটা 3, 1, -6 দিয়ে পাস করছে, তাহলে এটা আমার সিমেট্রিক ফর্ম জানি, যেখানে LMN হচ্ছে ডিসিএস অফ দিস লাইন। এর ডিসিএস কত হলো L, M, N, এই লাইনের ডিসিএস। এবার যেটা বললাম যে এই প্লেনের সাথে যদি এই লাইনটা প্যারালাল হয়, তাহলে কিন্তু এর যে নর্মাল আর এর যে নর্মাল, সেই নর্মাল দুটোর উপর এই লাইনটা কিন্তু পারপেন্ডিকুলার হবে। তাহলে তার কন্ডিশন অনুযায়ী আমরা কি লিখতে পারি, দেয়ারফর L + 2m + 2n দিস ইকুয়াল টু 0। কারণ এর এই লাইনের ডিসিএস কত আছে LMN, আর এর ডিআরএস আছে, এইটার ডিআরএস কত 1, 2, 2। তাহলে দুটো লাইন পারপেন্ডিকুলার হলে কি হয়, এখানে এই ফর্মুলাটি ইউজ করলাম, A1 A2 + B1 B2 + C1 C2 = 0। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করছি। ঠিক আছে, দুজনে যদিও এটা ডিসিএস আর এখানে ডিআরএস কোনো ডিফার করবে না, কারণ তুমি যদি এখানে এল এর জায়গায় যদি এরকম L1ও নাও, এটা যদি আমরা M1 আর এটাকে যদি আমরা N1ও করি, তাহলেও কিন্তু কিছু ডিফার করবে না, কারণ নিচে যেহেতু রাইট সাইডে 0 আছে, তো এটা নিচের পোর্শনেরটা কিন্তু ক্যান্সেল অটোমেটিক হয়ে যাবে। তো এখানে ডিসিএস বা ডিআরএস যাই হোক, কিন্তু এখানে কিন্তু কোনো ডিফার করবে না। তাহলে এইটা আমরা কিন্তু এবার এই ফর্মুলাটা সেকেন্ডটার ক্ষেত্রে ইউজ করব, কারণ এই লাইনটা তো এর উপরও পারপেন্ডিকুলার, এই নর্মালের উপরও পারপেন্ডিকুলার। তাহলে কি লিখতে পারি 2L - 3m + n = 0। এবার এই দুটো ইকুয়েশন, এটা আমরা ইকুয়েশন 1 দিলাম, এটা ইকুয়েশন 2 দিলাম। এই 1, 2কে আমরা এবার ক্রস মাল্টিপ্লাই করে সলভ করে নেবো, তাহলে L/m/n/। তাহলে দেখো এটা কি করব, যে এটা L/ তার মানে কত হবে, দেখো 2 + -2 + 8। ঠিক আছে, 2 + 8, তাহলে এটা হচ্ছে, দেখো এটা হবে তোমার L/7, আর M/ হচ্ছে 3, আর N/ হচ্ছে -5। ওকে, L/, দেখো সরি, এটা হবে M, এটা M হবে, এটা 2 না, এটা ছিল 1। ওকে, এটা শুধু y ছিল, তার জন্য একটু প্রবলেম হচ্ছে, এটা 1। ওকে, এটা হচ্ছে 1। তাহলে L/7, M/3 আর N/-5, তাহলে এলিমেন্টগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, দেয়ারফর দ্য equation of the straight line
ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন কীরকম হবে, এই ইকুয়েশনে আমার এলিমেন্টটা আননোন ছিল সেটা আমরা পেয়ে গেছি অলরেডি, বা তোমরা এটা এলিমেন্টে যদিও এটা তোমার প্রপোজনাল ভ্যালু ইকুয়াল নয়, তো এখানে আমরা যদি ইকুয়াল টু কে করে দিই কে নট ইকুয়াল টু 0, তাহলে তোমার এলিমেন্ট এল ইকুয়াল টু 7k, এম ইকুয়াল টু 3k, এন ইকুয়াল টু -5k। এবার সেটা যদি এখানে পুট করি তাহলে এখানে তো কেগুলো সবারই ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তো সেইটার জন্য আমরা কিন্তু এখানে আর কে এখানে রাখছি না, নর্মালি যেটা হয় সেটাই লিখে দিচ্ছি, এইটাই প্রপোজনালটা ইকুয়াল করে লিখে, যেহেতু এগুলো তো ইকুয়াল সব, তাহলে x - 3/7 দিস ইকুয়াল টু y - 1/3 দিস ইকুয়াল টু z plus 6/-5, এইটা হবে আমার ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন। ওকে, question number 2, find the value of k so that the lines this and this may intersect। এই লাইন এবং এই লাইন যদি ইন্টারসেক্ট করে তাহলে k এর ভ্যালুটা ফাইন্ড করতে হবে। k টা কোথায় আছে দেখো, সেকেন্ড লাইনের যে YDCS আছে, YDCS এ কিন্তু এগুলো তো DCS, উপরের যে পয়েন্টগুলো আছে এই লাইনটা 1 4 5 দিয়ে থ্রু করছে, আর এটা 2 8 11 দিয়ে থ্রু করছে, এবং এর ডিসিএস কত 2 1 2, আর এর ডিসিএস হচ্ছে -1 k এবং 4, এগুলো হচ্ছে ডিসিএস। এটা সিমেট্রিক ফর্ম একটা স্ট্রেট লাইনের, 3D স্ট্রেট লাইনের। এবার এই লাইনটা প্রথমে আমরা লিখি, তাহলে x - 1/2 দিস ইকুয়াল টু y - 4/1 দিস ইকুয়াল টু z - 5/2, দিস ইজ দ্য ইকুয়েশন of the first straight line। this equal to আমি সাপোজ m ধরলাম, ওকে, m সে m obviously this not equal to 0, m সে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি therefore, এটা যদি আমরা ইকুয়েশন নাম্বার 1 দিই, therefore a point on straight line 1 on straight line 1 কীরকম হবে, একটা পয়েন্ট স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট দেখো এরকম হবে, যদি এখানের সাথে ডায়াগোনালে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 2m + 1 একটা, তারপরে m + 4 একটা, তারপর দেখো 2m + 5, কী করে করলাম যে এইটার সাথে এটা প্রোডাক্ট 1টা ওইদিকে নিয়ে গেলাম, এইটার সাথে এটা প্রোডাক্ট 4টা ওইদিকে নিয়ে গেলাম, তাহলে পয়েন্ট অন দ্য স্ট্রেট লাইন 1 ইজ দিস। সেম ওয়েতে আমরা সেকেন্ড স্ট্রেট লাইনটি লিখবো, সেম ওয়ে যদি সেকেন্ড স্ট্রেট লাইন লিখি তাহলে কত হবে x - 2/-1 দিস ইকুয়াল টু y - 8/k দিস ইকুয়াল টু z - 11/4 দিস ইকুয়াল টু আমি সাপোজ n ধরলাম, n সে n মাস্ট বি নট ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে therefore a point on straight line 2, এটাকে আমরা 2 দিচ্ছি, এটা 2 স্ট্রেট লাইন 2 যদি বলি তাহলে একটা পয়েন্ট এই স্ট্রেট লাইনের উপর কেমন হবে দেখো, এই স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট এরকম হবে যে -n + 2, nk + 8, 4n + 11, এরকম টাইপের হবে, একই প্রসেসে, ঠিক আছে? তাহলে এই লাইনের উপর একটা পয়েন্ট পেলাম এবং এই লাইনের উপর পয়েন্ট পেলাম। এবার আমরা যদি বলি যে এই দুটো ইন্টারসেক্ট করে, এবং সাপোজ ধরলাম এই পয়েন্ট দুটোতেই ইন্টারসেক্ট করছে, মানে এর এই পয়েন্ট, এটা তো একটা জেনারেল পয়েন্ট, তাই না? নির্দিষ্ট কোনো পয়েন্ট না, যেহেতু mn একটা আননোন ভেরিয়েবল এখানে ইনভলভ আছে, তাহলে এটা একটা আননোন পয়েন্ট। তো যদি এই লাইন দুটো ইন্টারসেক্ট করে তাহলে আমি সাপোজ ধরে নিলাম যে পয়েন্টে ওই লাইন দুটো ইন্টারসেক্ট করছে, এইটা ধরো, এই পয়েন্টে আমি নাম দিলাম ধরো P, ক্যাপিটাল P, আর এটাও কিন্তু ক্যাপিটাল Q ধরলাম। তাহলে আমি যদি ধরি যে PQ ইন্টারসেক্ট করছে, তাহলে এই লাইনের উপর P পয়েন্ট, এটা যদি 1 নাম্বার লাইন হয় আর এটা যদি 2 নাম্বার লাইন হয়, তাহলে 1 নাম্বার লাইনের উপর P পয়েন্ট এবং 2 নাম্বার লাইনের উপর Q পয়েন্ট, দিস ইকুয়াল হবে P আর Q ইকুয়াল হবে। তাহলে P আর Q যদি সেম পয়েন্ট হয় তবেই তো তারা ইন্টারসেক্ট করবে। তাহলে এখানে লিখব ইফ 1, 2 ইন্টারসেক্ট যদি ইন্টারসেক্ট করে তাহলে কি পাবো, তাহলে আমরা এই P আর Q সেম পয়েন্ট, তার মানে তাদের কোঅর্ডিনেটগুলো সেম হবে। তাহলে 2m + 1 দিস ইকুয়াল টু -n + 2 হবে একটা। সেকেন্ডটা কি হবে দেখো, m + 4 দিস ইকুয়াল টু nk + 8 হবে। আর থার্ডটা কি হবে,
থার্ডটা হবে 2m প্লাস 5 দিস ইকুয়াল টু কত হবে 4n প্লাস 11। এবার এটা একটু সিম্পলিফাই করো ইমপ্লাইজ, তাহলে কত হবে 2m প্লাস n, 2m প্লাস n ইকুয়াল টু কত হচ্ছে 2m প্লাস n ইকুয়াল টু হচ্ছে 1। আর এখান থেকে পাচ্ছি দেখো m মাইনাস n কে দিস ইকুয়াল টু 4। আর এইখান থেকে আমরা পাবো যে 2m মাইনাস 4n দিস ইকুয়াল টু 6। তাহলে এটা আমরা যদি 1 টু অলরেডি নিয়েছি, এটা 3 দিলাম, এটা 4 ইকুয়েশন দিলাম, এটা আমরা 5 ইকুয়েশন দিলাম। এইবার এই 3, 4, 5 এর মধ্যে দেখো কোন দুটোকে সলভ করা যেতে পারে, এখানে দেখো 3 আর 5 কে সলভ করা যেতে পারে। তাহলে 3 আর 5 কে যদি সলভ করি, সলভিং 3 অ্যান্ড 5, 3 আর 5 কে যদি সলভ করি তাহলে কি পাবো দেখো ওখানে 2m ক্যান্সেল হচ্ছে। এবার লিখিয়ে নিই, তাহলে 2m ক্যান্সেল হলে দেখো এইটার সাথে এটা 2m ক্যান্সেল হচ্ছে, তাহলে এটা মাইনাস করলে এটা হয়ে যাবে, এই দিকটা হয়ে যাবে 5n আর ওই দিকটা হচ্ছে কত দেখো -5, ওই দিকটা হবে -5। তাহলে n ইকুয়াল টু হবে -1 আর m ইকুয়াল টু হবে দেখো -1, তাহলে 2, তাহলে m ইকুয়াল টু হবে 1। তাহলে n ইকুয়াল টু হলো -1 আর m ইকুয়াল টু হবে আমার 1, ঠিক আছে। এবার এই ভ্যালুটা যদি ফোর্থ কন্ডিশনে পুট করে দিই, দেখো ফ্রম 4 আমরা লিখতে পারি, দেখো ফ্রম 4 কী ছিল মাইনাস, তাহলে m এর ভ্যালু কত আসছে 1 মাইনাস n এর ভ্যালু আসছে 1, তাহলে k দিস ইকুয়াল টু 4। তাহলে দিস ইমপ্লাই k ইকুয়াল টু কত পেলাম, k ইকুয়াল টু পেলাম আমি 3। 4 ইকুয়েশনে যদি m এর ভ্যালুটা পুট করে দিই তাহলে k এর ভ্যালু কত পাবো, k এর ভ্যালু পাবো আমি এখানে 3, ঠিক আছে। তাহলে k এর ভ্যালু পেলাম দেখো 3। তো এটাই ছিল কোয়েশ্চেন, যে দুটো লাইন যদি ইন্টারসেক্ট করে তাহলে ইন্টারসেক্ট করলে এই লাইনের উপর একটা পয়েন্ট ধরতে পারি হবে জেনারেলি। একইভাবে সেকেন্ড ইকুয়েশন অফ স্ট্রেট লাইনের উপর একটা স্ট্রেট পয়েন্ট আমরা এইভাবে নিতে পারি। এবার তারা যদি ইন্টারসেক্ট করলে কি হবে, তাদের ওই দুটো পয়েন্ট সেম হবে, মানে এই পি আর কিউ একই পয়েন্ট, ইন্টারসেক্ট মানে তো একটা কমন পয়েন্টে মিট করেছে, তাহলে পি আর কিউ সেই কমন পয়েন্ট সাপোজ ধরলাম, তাহলে তাদের কোঅর্ডিনেটগুলো সেম করো, দেন সলভ করলে কে এর ভ্যালু কিন্তু আমরা পেয়ে যাব, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম দ্য পয়েন্ট দিস টু দ্য লাইন দিস, অলসো অবটেন দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। তাহলে একটা লাইন থেকে একটা পয়েন্ট দেওয়া আছে, সাপোজ এটা হচ্ছে 2, 4, -1 পয়েন্ট। এই পি পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার আছে একটা লাইনের উপরে, যে লাইনের ইকুয়েশন এটা দেওয়া আছে সেই লাইনের ইকুয়েশন এটা সাপোজ। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা সিমেট্রিক ফর্মে যদি লিখি তাহলে কেমন হবে, x + 5/1 দিস ইকুয়াল টু y + 3/4 দিস ইকুয়াল টু z - 6/-9। এই ইকুয়েশনটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। তাহলে এই লাইনটা যদি সেই 1 লাইনটা হয়, এটা 1 লাইন সাপোজ, এই লাইনটা যদি আমার ইকুয়েশন 1 হয়, এটা যদি আমার ইকুয়েশন 1 হয় এবং পি পয়েন্টটা সাপোজ 2, 4, -1 এবং এর যে ফুট সেটা যদি আমার কিউ পয়েন্ট ধরি, ঠিক আছে। আর এই লাইনটা সাপোজ এ বি লাইনের ইকুয়েশন হচ্ছে এটা, ঠিক আছে। এইবার এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করা হয়েছে, সেই পারপেন্ডিকুলারের ফুট ফাইন্ড করতে হবে, অবটেন দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার অ্যান্ড অলসো ইকুয়েশন অফ দিস পিকিউ। এই পিকিউ এর ইকুয়েশন ফাইন্ড করতে হবে এবং এই ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফাইন্ড করতে হবে। তাহলে ইকুয়েশনটা আমার এটা দেওয়া আছে। একইভাবে আগে যে কোয়েশ্চেনটা করলাম ওইভাবে আমরা এই ইকুয়েশন বা এই স্ট্রেট লাইনের উপরে আমরা কিন্তু একটা পয়েন্ট টেক করতে পারি। তাহলে এখানে আমরা এটাকে দিস ইকুয়াল টু, এটা ইকুয়েশন নাম্বার 1টা নিচে লিখলাম, দিস ইকুয়াল টু আমি সাপোজ এম ধরলাম, ওকে, এম ধরলাম, এম মাস্ট বি নট ইকুয়াল টু 0। এবার দেয়ারফর এনি পয়েন্ট অন স্ট্রেট লাইন 1 কীরকম হবে, অন স্ট্রেট লাইন 1 ইজ কেমন, যে আগেরটা যেমন কীভাবে করলাম, m - 5, 4m - 3, -9m + 6, এরকম ফর্মে হবে একটা পয়েন্ট এই লাইনের উপরে, ঠিক আছে। এটা জেনারেল পয়েন্ট। এইবার এইটাই যদি আমরা ধরি যে কিউ পয়েন্ট, ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, এটা যদি ফুট অফ দ্য পারপেন্ডিকুলার হয় তাহলে
ইফ উই টেক, কারণ এটা তো জেনারেল পয়েন্ট, তাই না? আমি তো এই পয়েন্টটাতে যে এই পয়েন্টটা তো এই লাইনের উপর যে কোনো পজিশনে থাকতে পারে, তাই না? এটা তো জেনারেল পয়েন্ট একটা। তাহলে আমি এই পয়েন্টটাকে আমি কিউ এর জায়গাতেও নিতে পারি, এখানেও নিতে পারি, যে কোনো জায়গায় নিতে পারি। এম এর ভ্যালু তো আমরা জানা নেই। তাহলে আমি সাপোজ এইটা কি ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ইফ উই টেক দিস পয়েন্ট অ্যাজ ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ফুট অফ পারপেন্ডিকুলার, এটাকে যদি আমরা ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ধরে নিই, দেন ডিআরএস অফ পি কিউ কত হবে? পি কিউ লাইন, তাই না? এটা তো এই পয়েন্টটা তাহলে কিউ হয়ে গেল। তাহলে পি কিউ এর ডিআরএস কত হবে? দেখো এম -5 -2, এখানে কোন ফর্মুলা ইউজ করছি? যে দুটো কোন একটা পয়েন্টে যে দুটো এক্সট্রিম পয়েন্ট দেওয়া থাকে x1 y1 z1 আর একটা দেওয়া থাকে x2 y2 z2। তাহলে আমরা x1 - x2 y1 - y2 z1 - z2 এইভাবে কিন্তু আমরা ডিআরএস ফাইন্ড করতে পারি। এই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে ইউজ করছি, ঠিক আছে? এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। এবার দেখো তাহলে m-5 - 2, তারপরটা কত হবে? 4m - 3 - 4, -9m + 6 + 1 মাইনাস করলে দিস ইকুয়াল টু কত হবে? দেখো m-7 হবে, আর এটা 4m - 7 হবে, আর এইখান থেকে আসবে -9m + 7। তাহলে এইটা হলো ডিআরএস অফ দ্য লাইন দিস। এবার এই লাইনটা তো এই লাইনের উপর পারপেন্ডিকুলার, তাই না? এই লাইনটা তো এই লাইনের উপর পারপেন্ডিকুলার, আর এইটা কোনটা? এবি লাইনটা তো এইটা। তাহলে এবি লাইনের ডিসিএস জানি আমরা। নাও ডিসিএস অফ এবি ডিসিএস কী ছিল? দেখো 1, 4, -9। এবি এর ডিসিএস আমরা জানি অলরেডি 1, 4, -9। এবার এবি এবং পি কিউ তো পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলারিটি কন্ডিশন আমরা এখানে অ্যাপ্লাই করবো। দেয়ারফর 1 × m-7 প্লাস 4 × এখানে কত আসছে? 4m - 7 -9 × -9m + 7। এবার এটা আমরা ক্যালকুলেট করবো। দিস ইকুয়াল টু মাস্ট বি 0, পারপেন্ডিকুলার যেহেতু। তাহলে এখান থেকে পেলাম দেখো m-7 প্লাস 60m - 28 প্লাস 81m - 63 দিস ইকুয়াল টু 0। এটা যদি আমি ক্যালকুলেট করি তাহলে দেখো কত পাবো? তাহলে আমরা এখানে ভ্যালু পাবো, দেখো এটার ভ্যালু কত পাচ্ছি দেখো। তাহলে এটা ক্যালকুলেট করলে m ইকুয়াল টু পাবো এখানে পাবো দেখো 1, পাবো আমি 1। ওকে, এটা ক্যালকুলেট করো, তাহলে দেখো m পাবে আমরা 1 পাবো, ঠিক আছে? এবার এই 1 এর ভ্যালু আমি যদি কিউ পয়েন্টে পুট করে দিই, কিউ পয়েন্টে যে কোঅর্ডিনেট ছিল, তাহলেই আমি কিন্তু ফুট অফ দ্য পারপেন্ডিকুলার পেয়ে যাব, ঠিক আছে? আমি কোয়েশ্চেনটা একটু ইরেজ করে দিচ্ছি। দেখো তাহলে এবার ফুট অফ দ্য পারপেন্ডিকুলার আমরা পেয়ে যাব। দেয়ারফর এটা কিউ পয়েন্ট ছিল, দেয়ারফর দ্য ফুট অফ পারপেন্ডিকুলার কি হবে? যেখানে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার কোনটা ছিল? ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ছিল তোমার কিউ পয়েন্ট, মানে তোমার এই পয়েন্টটা, এটা কিউ পয়েন্ট ছিল। তাহলে এম এর ভ্যালু কত পেয়েছি? 1। তাহলে হবে 1 - 5, 4 - 3, -9 + 6। এটা যদি আমি সিম্পলিফাই করি তাহলে হবে -4, 1, -3। তাহলে এইটা হবে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার, ঠিক আছে? ফুট অফ দ্য পারপেন্ডিকুলার এলো আমার -4, -1, -3 ইজ দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার। এবার কিন্তু পি কিউ এর ইকুয়েশনে ফাইন্ড করতে দিয়েছে। দেয়ারফর দ্য ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার লাইন, মানে পি কিউ লিখছি আমি এখানে। পি কিউ ইজ কোন পয়েন্ট দিয়ে পাস করছে? এই পয়েন্ট দিয়ে পাস করছে, এই পয়েন্ট দিয়ে পাস করছে। তাহলে আমরা যে কোনো একটা লিখতে পারি x - 2 বাই নিচে এই লাইনের ডিসিএস যদি আমরা বা ডিআরএস যদি আমরা চাই, তাহলে কি করব? ডিসিএস আর ডিআরএস অলরেডি আমরা ফাইন্ড করে এসেছি। কোনটা ছিল ডিসিএস ডিআরএস? দেখো এইটা m-7। তাহলে এম এর ভ্যালু কত পেয়েছে? 1। তাহলে এখানে লিখে দাও 1 - 7, তারপরটা 4m - 7। তাহলে আর পয়েন্ট কি ধরছি? y - 4 বাই
এইটা ডিসিএস কত ছিল 4m-7, তাহলে 4-7 দিস ইকুয়াল টু জেড প্লাস 1 বাই লাস্টে দেখো -9 প্লাস 7। এটা যদি একটু ক্যালকুলেট করে নাও, এটা ক্যালকুলেট করলে কিন্তু আমরা পেয়ে যাব দিস ইমপ্লাই এটা কত ছিল 1-7, তাহলে x - 2 বাই -6 দিস ইকুয়াল টু y - 4 বাই -3 দিস ইকুয়াল টু z প্লাস 1 বাই -2। এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার লাইন বা PQ। ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার লাইন বা PQ যা বলবে এটা হচ্ছে -6 -3 -2 ইকুয়েশন। ওকে, তো এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, এটা আমার ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার লাইন। এবার দুটো কোয়েশ্চেন এখানে ইনভলভ আছে, এত বড় কিন্তু হবে না, যদি হয় মানে ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফাইন্ড করে দেবে কিংবা ইকুয়েশন ফাইন্ড করে দেবে। তো এই পার্টটা কিন্তু এক্সট্রা হয়েছে। এবার কোনো কোনো কোয়েশ্চেনে দুটো একসাথে থাকবে না, কোয়েশ্চেনটা অনেক লেন্থি মনে হয়েছে, কিন্তু এটা এই পোর্শনটা কিন্তু ডিফারেন্ট, মানে হয় ফুট অফ দ্য পারপেন্ডিকুলার দেবে কিংবা ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার দেবে। ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার ফুট অফ দ্য পারপেন্ডিকুলার করতেই হবে, তাই না? ম্যাক্সিমাম ফুট অফ দ্য পারপেন্ডিকুলারই ফাইন্ড করতে দেয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, prove that the lines this and this are coplanar if this, মানে এই দুটো লাইন কোপ্লানার হবে যদি কন্ডিশনটা হচ্ছে এটা। তো এই কোয়েশ্চেনটা করার আগে আমি আগে কন্ডিশন অফ কোপ্লানারিটি একটু ডিসকাস করে নিই, যে কোনো দুটো লাইন যদি x - x1 বাই l1 দিস ইকুয়াল টু y - y1 বাই m1 দিস ইকুয়াল টু z - z1 বাই n1, আর একটা লাইন সাপোজ আছে ধরো x - x2 বাই L2 this equal to y minus y2 by m2 this equal to z minus z2 by n2, এরকম দুটো লাইন আছে এবং এই লাইন দুটো কোপ্লানার হওয়ার কন্ডিশন হচ্ছে কন্ডিশন ফর কোপ্লানারিটি ইজ কি কন্ডিশন, যে মোড অফ বা ডিটারমিনেন্ট x2 minus x1 y2 minus y1 z2 minus z1 by l1 m1 l1 l2 m2 n2 this equal to 0। এই ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হবে, এটা হচ্ছে কন্ডিশন ফর কোপ্লানারিটি, ঠিক আছে? তো এইবার আমরা এই যে ইকুয়েশন দেওয়া সেগুলোকে সিমেট্রিক্যাল ফর্মে লিখবো, তারপরে এই কন্ডিশনটা ইউজ করব, তাহলে কিন্তু আমার এই কন্ডিশনটা চলে আসবে। তো এইটা হচ্ছে জেনারেল কন্ডিশন ফর টু স্ট্রেট লাইন আর কোপ্লানার, ঠিক আছে? এটা কন্ডিশন। এবার আমরা এই কোয়েশ্চেনে আসবো। দেখো এই কোয়েশ্চেনটাতে যেটা বলেছে, তাহলে যে ইকুয়েশনগুলো দিয়েছে স্ট্রেট লাইনে সেগুলোকে আমরা কোপ্লানার ফর্মে লিখে নিই প্রথমে। তাহলে সিমেট্রিক্যাল ফর্মে লিখলে কী হবে দেখো, সরি নট কোপ্লানার, সিমেট্রিক্যাল ফর্মে লিখলে কী হবে দেখো, x/1 x - 0/1 করতে পারো দিস ইকুয়াল টু দেখো y প্লাস b/a বাই 1/a দিস ইকুয়াল টু ওইখান থেকে পাবো দেখো z প্লাস d/c বাই 1/c। এইটা হচ্ছে ইকুয়েশন 1। দ্বিতীয়টা যদি লিখি অ্যান্ড সেকেন্ড ইকুয়েশনটা যদি আমরা সিমেট্রিক ফর্মে লিখি, তাহলে x - 0/1 দিস ইকুয়াল টু হবে দেখো y প্লাস বিটা বাই আলফা বাই 1/α, মানে উপর নিচে আলফা দিয়ে ডিভাইড করলাম দিস ইকুয়াল টু z প্লাস গামা not gamma, it's delta by gamma by 1/gamma, মানে যেটা যে কোএফিসিয়েন্ট ছিল সেটা দিয়ে উপর নিচে ডিভাইড করে দিলাম, তাহলে z ফ্রি হয়ে যাবে, কারণ সিমেট্রিক্যাল ফর্ম যদি ফলো করো দেখবে z x y এগুলো কিন্তু ফ্রি থাকে, তারপরে মাইনাস কিছু একটা থাকে। তো এইটা হলো সিমেট্রিক্যাল ফর্ম অফ দিস গিভেন টু ইকুয়েশন। নাও 1 and 2 আর কোপ্লানার ইফ কোপ্লানার কখন হবে, যখন ডেট অফ, তাহলে কি লিখবো ডেট, দেখো এখানে আমরা লিখবো প্রথমটা তো 0 আসছে, 0 বিটা বাই আলফা মাইনাস b/a, তারপর হচ্ছে দেখো ডেল্টা বাই গামা মাইনাস d/c, আর তারপরে নিচে কি হয় এর ডিসিএসগুলো হয়, তাহলে 1/a, আর এটা হচ্ছে 1/c, আর এটা 1, এটা হচ্ছে 1/α, আর এটা হচ্ছে 1/gamma। তাহলে দিস ইকুয়াল টু 0, এটা হচ্ছে কন্ডিশন ফর কোপ্লানারিটি। এবার এই ডিটারমিনেন্টটা একটু ক্যালকুলেট করলেই হয়ে যাবে, ডিটারমিনেন্ট একটু সিম্পলিফাই করো তাহলে হয়ে যাবে। দেখো ডিটারমিনেন্টটা সিম্পলিফাই করলে কী পাবো, দেখো দিস ইমপ্লাই যদি একটু
দেখো এখানে যদি আমরা r1 মাইনাস r2 করি তাহলে প্রথমটা তো জিরোই থাকছে, বিটা মাইনাস আলফা মাইনাস বি বাই এ, আর এটা হচ্ছে গামা মাইনাস ডেল্টা মাইনাস গামা বাই ডি বাই সি, আর এখানে আসছে জিরো, এটা আসছে দেখো 1 বাই এ মাইনাস 1 বাই আলফা, আর এইখানটাতে আসছে দেখো 1 বাই সি মাইনাস 1 বাই গামা, আর নিচেটা যা ছিল তাই থাকলো 1 বাই আলফা 1 বাই গামা। কী করলাম এখানে করলাম যে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1 করলাম, ঠিক আছে, যাতে করে একটা জিরো চলে আসে। এবার থার্ড রোয়ের রেসপেক্টে আমরা যদি এটাকে আমরা এক্সপান্ড করে দিই ডিটারমিনেন্টটাকে, তাহলে কি আসবে দেখো, তাহলে আসবে যে বিটা বাই আলফা মাইনাস বি বাই এ ইন্টু, তাহলে এইটা থাকছে, তাহলে এইটার সাথে 1 বাই সি মাইনাস 1 বাই গামা মাইনাস এখানে আসছে দেখো ডেল্টা বাই গামা মাইনাস ডি বাই সি, এইটার সাথে কোনটা প্রোডাক্ট হবে, এইটা 1 বাই এ মাইনাস 1 বাই আলফা দিস ইকুয়াল টু 0, ঠিক আছে। আলটিমেটলি এইটা এলো। এবার এইটাকে তুমি সিম্পলিফাই করলে কিন্তু এই কন্ডিশনটা আমার চলে আসবে। এখানে দেখো এলসিএম করবে, ওটা ওইদিকে নিয়ে যাবে, তাহলে কিন্তু সিম্পলিফাই করলে তোমার যে কন্ডিশনটা দিয়েছিল এটা এলসিএম করলে দেখো তোমার আলফা এ আলফা চলে আসবে, ঠিক আছে, বি, আর এখানে কন্ডিশনটা হ্যাঁ ডিএস প্রোডাক্ট করলে কিন্তু চলে আসবে, তাহলে এটা এ হবে, ঠিক আছে, এটা এ হবে, বেশ এটা এ হবে। তাহলে দেখো এটা এলসিএম করলে এ বিটা মাইনাস বি আলফা চলে আসছে, এটা সি গামা মাইনাস এটা চলে আসছে, প্রোডাক্ট করলে দেখে নাও, তাহলে দেখো এটা প্রোডাক্ট করলে কত আসছে, এ বিটা মাইনাস বি আলফা ইন্টু এইটা এলসিএম করলে কত হবে, গামা মাইনাস সি, এটা যদি ওইদিকে নিয়ে যাই বা মাইনাস আমি থাক, মাইনাস এখানে থাকলে কত হচ্ছে দেখো সি মাইনাস ডি, আর এইটা থেকে আসছে দেখো আলফা মাইনাস এ, ঠিক আছে, আলফা মাইনাস এটাতে হচ্ছে সরি এটা একটু ডিস্টার্ব হয়ে গেলো, এটা হচ্ছে সি ডেল্টা মাইনাস ডি গামা, ঠিক আছে, মানে জাস্ট এলসিএম করলাম দিস ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা চলে আসে দেখো, মানে কারণ এ আলফা সি গামা দুজনের নিচে আছে, তাহলে ওটা জিরোর সাথে প্রোডাক্ট করলে ওইটা চলে যাবে, তাহলে কন্ডিশনটা হচ্ছে আমার এটা যেটা চলে এসছে। খুবই সহজ কোয়েশ্চেন, একটু ক্যালকুলেশনটা ডিটারমিনেন্টের ক্যালকুলেশন সাবধান করলেই ভেরি সহজ ইজি কোয়েশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, নাম্বার 5, শো দ্যাট দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেনিং দ্য লাইন দিস অ্যান্ড প্যারালাল টু দ্য লাইন দিস, এই লাইন কন্টেন করে আছে এবং এই লাইনের সাথে প্যারালাল যে প্লেন সেই প্লেনের ইকুয়েশন হবে এইটা আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে আমরা প্রথমে এই লাইনটাকে কন্টেন করে আছে, তাহলে এই লাইনটা কন্টেন করে থাকবে যে প্লেন তার ইকুয়েশনটা লিখি, therefore the equation of the plane containing the first line is, প্রথম লাইনটা যে কন্টেন করা আছে তার ইকুয়েশন কি হবে দেখো, y বাই বি প্লাস জেড বাই সি মাইনাস 1 করলাম প্লাস ল্যামডা ইন্টু এক্স দিস ইকুয়াল টু 0, ঠিক আছে। ইকুয়েশন অফ দ্য প্লেন কন্টেনিং ফার্স্ট লাইন, এই লাইনটা কন্টেন করে আছে, তাহলে এইটা প্লাস ল্যামডা ইন্টু এক্স, ঠিক আছে, এটা তো স্ট্রেট লাইন ছিল, তাহলে এই স্ট্রেট লাইনকে কন্টেন করে যে প্লেন তার ইকুয়েশন হবে এইটা প্লাস ল্যামডা ইন্টু এক্স। তাহলে এটা আমি একটু সিম্পলিফাই করে এক্সটাকে আগে নিয়ে এলাম, তাহলে ল্যামডা এক্স প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি মাইনাস 1 দিস ইকুয়াল টু 0, এটা আমরা 1 দিলাম। এইবার এইটা বলেছে, এইটা প্যারালাল বলেছে এই স্ট্রেট লাইনে, নাও প্লেন 1 will be parallel to second line, parallel to second line if it is parallel to the plane, মানে কোনো একটা প্লেন যদি এই স্ট্রেট লাইনের প্যারালাল হয়, তাহলে এই স্ট্রেট লাইনটাকে যে প্লেন কন্টেন করে আছে এই স্ট্রেট লাইনটা যে প্লেনের মধ্যে আছে, তাহলে ওই প্লেনের সাথেও প্যারালাল হবে, তাই না। তাহলে কন্টেনিং টু দ্য প্লেন, কোন প্লেনটা,
এই লাইনটাকে যে কন্টেন্ট করেছে মানে সেকেন্ড লাইনটাকে যে কন্টেন্ট করেছে সেই প্লেনের সাথেও কিন্তু এই প্লেনটা প্যারালাল হবে, ঠিক আছে। মানে এই প্লেনটা বলেছে এই লাইনের সাথে প্যারালাল, তাহলে এই লাইনের সাথে প্যারালাল মানে এই প্লেনটা এই লাইনকে যে কন্টেন্ট করে আছে তার সাথেও কিন্তু লাইনকে কন্টেন্ট করে যে প্লেন তার সাথেও কিন্তু প্যারালাল। তাহলে সেই প্লেনটা কোনটা হবে দেখো x/a মাইনাস, যদি প্রথমে লিখি z/c -1 প্লাস এটা মিউ দিলাম, মিউ ইন্টু y দিস ইকুয়াল টু 0। এটাকে আমি একটু সিম্পলিফাই করে লিখি x/a প্লাস মিউ y মাইনাস z/c -1 ইকুয়াল টু 0। এটা আমরা 2 নাম্বার দিলাম। এবার যা কন্ডিশন দাঁড়ালো তাতে করে এই প্লেনটার এই প্লেনটা প্যারালাল হলো। প্রথমে বলেছিলাম একটা প্লেন যেটা প্রথম লাইনকে কন্টেন্ট করে আছে সেটা হলো এইটা। আবার বলছে আরও একটা কন্ডিশন ছিল যে এই প্লেনটা আবার সেকেন্ড লাইনের সাথে প্যারালাল। তাহলে সেকেন্ড লাইনের সাথে প্যারালাল হলে একটা প্লেন যে এই লাইনটাকে কন্টেন্ট করে সেকেন্ড লাইনটা সেই প্লেনের সাথে প্যারালাল। তাহলে আপাতত 1 এবং 2 দুটোই কিন্তু প্যারালাল দুটো প্লেন পেলাম। তাহলে দুটো প্লেন প্যারালাল কখন হয়? যখন তাদের ডিআরএসগুলোর রেশিও প্রপোর্শনাল হবে। নাও 1 and 2 plane are parallel, 1 and 2 plane are parallel। তাহলে কি লিখতে পারি therefore, তাহলে ও প্রথমে এ কত ছিল এর ডিআরএস গুলো কত হবে ল্যামডা, আর এর ডিআরএস হচ্ছে 1/a দিস ইকুয়াল টু এই দিকে ডিআরএস কত ছিল দেখো 1/b, আর এইটার ডিআরএস হচ্ছে মিউ দিস ইকুয়াল টু এইটার ডিআরএস হচ্ছে 1/c, আর এর ডিআরএস হচ্ছে -1/c। এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি পাবো দেখো, তাহলে কি পাবো এখান থেকে ল্যামডা এবং মিউ ভ্যালু পেয়ে যাব। তাহলে ল্যামডা এ ইকুয়াল টু দেখো বি মিউ দিস ইকুয়াল টু কী পেলাম, এটাতে ক্যান্সেল হয়ে -1 পাবো। তাহলে ল্যামডা সমান কত হবে, ল্যামডা সমান হবে -1/a, আর মিউ সমান হবে দেখো -1/b। এবার আমাকে ইকুয়েশন কোনটা ফাইন্ড করতে হবে, যে ইকুয়েশনটা এই লাইনকে কন্টেন্ট করে আছে তাহলে সেটা কোনটা ধরেছিলাম এইটা। তাহলে এখানে ল্যামডার ভ্যালু কিন্তু আমরা পুট করলে ইকুয়েশনটা পেয়ে যাবো। সরি এটা 1/b মিউ, যদি মিউ আমার এখানে দরকার লাগবে না। therefore the equation of plane of required plane, যে প্লেনটা আমাকে ফাইন্ড করে দিয়েছে সেটা কোনটা ছিল এইটা, যে এই লাইনকে কন্টেন্ট করেছিল যেটা সেইটা, ঠিক আছে। তাহলে এখানে ল্যামডার জায়গায় ভ্যালু বসালে কি হবে -1/x এর জায়গায় পেয়ে যাবো -1/c। দেখো এটা যদি মাইনাস তাহলে কত পাবো মাইনাস, এটা পাচ্ছি x/a প্লাস y/b প্লাস z/c -1 ইকুয়াল টু 0। এবার এটা সিম্পলিফাই করে নাও, তাহলে এটা চলে আসবে দেখো মাইনাস কমন নিয়ে নাও। তাহলে এটা থেকে পাবো কত x/a মাইনাস y/b মাইনাস z/c প্লাস 1 দিস ইকুয়াল টু 0। তাহলে এটাই তো আমার প্রুফ করতে দিয়েছিল। দেখো ইকুয়েশনটা চলে এসছে, ভেরি ইজি, ঠিক আছে। এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে এইটাই হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন। শুধুমাত্র ল্যামডা ভ্যালুটা এখানে পুট করলাম কারণ এইটাই তো আমার রিকোয়ার্ড প্লেন ছিল, এবং এইটার সঙ্গে সেকেন্ড লাইনে প্যারালাল ছিল, এটা একটা কন্ডিশন ছিল এক্সট্রা, আর কিছুই না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন।